বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, 6 মাসের সীমান্তে বিএসএফের হাতে 10 বাংলাদেশি নিহত, বলল আশোক। 2026 সালের প্রথম 6 মাসে বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ সংশ্লিষ্ট অন্তত 21টি সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এই ঘটনায় 10 জন বাংলাদেশি নিহত, 10 জন আহত এবং একজনকে ভারতের হিন্দুত্ববাদীরা অপহরণ করে নিয়ে গেছে। এদিকে টানা বর্ষণে কুতুবদিয়ায় ধসে গেছে সেতু। কক্সবাজারের কুতুবদিয়ায় টানা 2 দিনে বৃষ্টিপাতে লেমশিখালী শাহজির পাড়া পুরনো সেতু ধসে গেছে। আজ সেতুটি ধসে পড়লে স্থানীয়রা চরম আতঙ্কের মধ্যে রয়েছে। ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। অতিরিক্ত পানির চাপে মূলত সেতুটি ধসে পড়েছে। এরপর জানাবো, নতুন করে সংগঠিত হন, লড়াই এখনো বাকি, বললেন মাহফুজ আলম। জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে রাজনৈতিক পাঠচক্র জোরদার এবং সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তার মতে, রাজনৈতিক সাহিত্য পার্টি সংগঠিত করে আন্দোলনের শক্তি গড়ে তোলে। তবে 24 সালের জুলাইয়ের সে লড়াই এখনো শেষ হয়নি বলে মনে করেন তিনি। এদিকে ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম বিভাগের 5 জেলায় বন্যার আশঙ্কা। দেশের 5 জেলায় আগামী কয়েকদিনে স্বল্পমেয়াদী বন্যার সংখ্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউবো। চট্টগ্রাম ও সিলেট বিভাগের উজান ও অভ্যন্তরীণ নদ নদীর পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকায় পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এবং সর্বশেষ জানাবো, শ্রীলঙ্কার কারাগারে বন্দীদের সংঘর্ষ, নিহত 25। শ্রীলঙ্কার একটি কারাগারে 2 বন্দী গোষ্ঠীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত 25 জন নিহত এবং 100 জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্র। আজ দেশটির উপকূলীয় শহর নেগম্বরে একটি কারাগারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সেনাবাহিনীর সদস্যরা এসে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালায় বলে জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সংগঠিত হন, লড়াই এখনো বাকি, বললেন মাহফুজ আলম। জুলাই আন্দোলনে স্মৃতিচারণ করে রাজনৈতিক পাঠচক্র জোরদার এবং সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার মতে, রাজনৈতিক সাহিত্য পার্টি সংগঠিত করে আন্দোলনের শক্তি গড়ে তোলে। 2024 সালে জুলাইয়ের সে লড়াই এখনো শেষ হয়নি বলে জানান তিনি ছাত্র নাগরিক সংহতি কর্মসূচির বাংলা ব্লকের শিরোনামে লেখা পোস্টে মাহফুজ আলম লিখেছেন যে সাম্প্রতিক শাহিনবাগে আন্দোলন ও পূর্ববর্তী আন্দোলন গণ অভ্যুত্থানের কৌশল পর্যালোচনা করে ঢাকার রাজপথে ধীরে ধীরে ছাত্রদের কর্তৃত্ব প্রতিষ্ঠার পরিকল্পনা সফল হয়। কোটা বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলার জন্যই সেদিন আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছিলাম এবং আমরা রাজপথে নেমেছিলাম বলেই বাংলাদেশ কিন্তু 2.0 স্বাধীনতা অর্জন করেছে। তাই আবারও প্রস্তুতি নিন, যারা জুলাইয়ের বিরুদ্ধে বড় ধরনের নাশকতা করতে চায়, যারা দেশটাকে খারাপ জায়গায় নিয়ে যেতে চায়, তাদের সবাইকে আমরা পুরোদমে প্রতিহত করব এবং ভবিষ্যতে আমরা আসলে বলতে চাই যে এই বিষয়গুলো নিয়ে যারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড করবে তাদেরকে আমরা কোনোভাবেই ছাড় দেব না। মূলত বাংলাদেশে এই নাশকতাকারীদের কোনো জায়গা হবে না বলে উল্লেখ করা হয়েছে। আরও উল্লেখ করা হয়েছে যে দেশবাসীকে বলতে চাই, কোনো ষড়যন্ত্রকারী যেন আর দেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে না পারে, সেজন্য আরেকটি গণ অভ্যুত্থানের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার কথা
কথা জানিয়েছেন তিনি আরও জানান, তাই নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে এখনই নতুন করে আবারও প্রস্তুতি নিয়ে তারপর কার্যক্রম চালাতে হবে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের এগিয়ে আসতে হবে বলে জানান সাবেক এই তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। টানা বর্ষণে কুতুবদিয়ায় ধসে গেছে সেতু। কক্সবাজারের কুতুবদিয়ায় টানা 2 দিনের বৃষ্টিতে লেমশিলখালী সাজিরপাড়া পুরনো সেতুটি ধসে পড়েছে। আজ সেতুটি ধসে পড়ে বলে জানিয়েছে স্থানীয়রা। ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে গত 2 দশক আগে লেমশিলখালী কোয়ারবিল ইউনিয়ন সংযোগ সেতুটি মারাত্মক ঝুঁকিতে ছিল এবং সেখানে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মূলত সেতুটি ধসে পড়তে থাকে। সেতু ধসে যাওয়ার আরও বেশ কয়েকটি কারণের কথা উল্লেখ করেছে তারা উল্লেখ করেছে যে সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কার করার প্রয়োজন ছিল, কিন্তু সেতুটি আসলে যথাযথভাবে সংস্কার না করার কারণে মূলত সেতুটি আবার ধসে পড়ল। এবং এই সেতুটি ধসে পড়ার ক্ষেত্রে অবশ্যই যারা বর্তমান সরকারে রয়েছে তাদের ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, কারণ তারা যদি যথাযথভাবে সেতুটি কার্যক্রম ঠিকঠাক মতো পরিচালিত করত হয়তো সেতুটি ধসে পড়ত না বলে জানিয়েছে তারা। মূলত এই সেতুটি ধসে পড়ার পেছনে নিম্নমানের সামগ্রী দিয়ে তারা সেতুটি তৈরি করেছিল। পাশাপাশি সেতুটি যে কয়দিন পর নতুন করে আবার পুনর্নির্মাণ করা দরকার ছিল সেটি তারা করেনি। এ কারণে মূলত সেতুটি ধসে পড়েছে। আর এই সেতু ধসে পড়ার ঘটনা আসলে সবার মনেই নাড়া দিয়ে গেছে, কারণ এই সেতুটি ধসে পড়ার কারণে ওই রাস্তা দিয়ে অনেক যানবাহন চলাচল করত, সেগুলো এখন আর চলাচল করতে পারছে না। মূলত এসব কারণে এই ঘটনাগুলো ঘটছে এবং এই ঘটনা আসলে কোন দিকে মোড় নেবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। 6 মাসের সীমান্তে বিএসএফের হাতে 10 বাংলাদেশি নিহত হয়েছে। 2026 সালে প্রথম 6 মাসে বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা সন্ত্রাসী বিএসএফের সংশ্লিষ্ট অন্তত 21টি সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এমন ঘটনায় 10 জন বাংলাদেশি নিহত, 10 জন আহত এবং 1 জন অপহরণ বা আটক হওয়ার ঘটনা ঘটেছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিসি কেন্দ্র আশোকের সংকলিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী নিহত 10 জনের মধ্যে 7 জন বিএসএফ সদস্যদের গুলিতে নিহত হয়েছে। এছাড়াও সীমান্তে সহিংসতার বিভিন্ন ঘটনায় 10 জন আহত হয়েছে। একই সময় 1 জনকে বিএসএফ অপহরণ বা আটক করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের রংপুর, দিনাজপুর, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, খুলনা সহ এমন কোনো সীমানা নেই যে সীমানায় ভারতের এই কুখ্যাত হিন্দুত্ববাদীরা তারা বাংলাদেশের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী কার্যক্রম তারা চালায়নি। তারা প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছিল। এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে মূলত তারা একটি ভয়াবহ ও বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে। নতুন করে এই সমস্ত সমস্যাগুলো মূলত ভারতের হিন্দুত্ববাদীরাই সৃষ্টি করেছে। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে। তাদের এই চক্রান্ত কখনোই বাংলাদেশের বিরুদ্ধে সফল হতে পারবে না ইনশাআল্লাহ, কারণ বাংলাদেশের মানুষ তাদেরকে চিনে গেছে তারা কতটা নিকৃষ্ট এই হিন্দুত্ববাদীরা। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের 5 জেলায় বন্যার আশঙ্কা। দেশের 5 জেলায় আগামী কয়েকদিনে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আজ এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে যে আসলে দেশজুড়ে যে ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, চট্টগ্রামেও ভারী বৃষ্টিপাতের ফলে এই বন্যার আশঙ্কা করা হচ্ছে। চট্টগ্রামের মতো জায়গাগুলোতে জলবদ্ধতার পরিমাণ আগের থেকে বেড়ে গেছে। বিশেষ করে ফেনী নদীর পানি ভারত থেকে ভারতের ত্রিপুরা হয়ে বাংলাদেশের দিকে অতিরিক্ত পানি নিষ্কাশন করার কারণে মূলত এখন এই ধরনের ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে। মূলত নতুন করে ভারতের এই সন্ত্রাসী গোষ্ঠীরা তারা বাংলাদেশকে নানাভাবে অস্থিতিশীল করে রাখার জন্য মূলত প্রতিনিয়ত তারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। এই সব ঘটনা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে এবং যে
কোনো মূল্যে ভারতের এই হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের এসব ষড়যন্ত্রগুলোকে একদম নস্যাৎ করে দিতে হবে, যাতে করে আর কোনো বড় ধরনের সংঘাত তারা বাংলাদেশে সৃষ্টি করতে না পারে সেটি এখনই দেখতে হবে এবং এসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবকিছু কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারগুলো নিয়ে কাজ করতে হবে, যাতে করে দেশে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে।